হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড অ্যান্ড সোনালিস কিচেন চলে এসেছে আজকে তোমাদের সঙ্গে একটি সুইটের রেসিপি শেয়ার করতে। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো, তবুও আমি একবার বলে দিচ্ছি আমার আজকের রেসিপি ছানার জিলাপি। আর এটা খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে কিভাবে ছানা জিলাপি তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো এখানে আমার প্রথমে দুধ লাগবে। আজকে ছানাটা আমি বাড়িতেই কাটিয়ে নেব। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি আর দুধ নিয়েছি 500 গ্রাম। আর ওভেনে একটা বাটি বসিয়ে দিলাম। দুধটা প্রথমে প্যাকেটের মুখটা কেটে বাটিতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর গ্যাসটা অন করে দিয়েছি। আর দেখো দুধটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা ভালোভাবে যখন জাল করে নেওয়া হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি 2 চামচ জল নিয়েছি আর 1.5 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখো দুধটাও ওই সময় একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার অল্প অল্প করে এই ভিনিগারের জলটা দুধের মধ্যে দেবো আর হাতা দিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে যাব। একবারে পুরো জলটাই দিয়ে নিই, আমি 3 বারে দিয়ে দেবো। দেখো দ্বিতীয়বারও দিয়ে দিলাম, আবারও এই হাতা দিয়ে আস্তে আস্তে নেড়ে যাচ্ছি। এবার পুরো জলটুই দিয়ে দিলাম। সমানে হাতাটা দিয়ে নেড়ে যাব এরকমভাবে 1 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে নিলে দেখবে ছানাটা কেটে যাবে। ছানাটা দেখো আমার ভালোভাবে কেটে গেছে। এবার ছানাটা ঢেলে নেব। এই গরম অবস্থায় একটা আমি বাটি নিয়েছি এদিকে, তার উপর একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনির উপর একটা সাদা কাপড় মেলে দিয়েছি। দেখো এই সাদা কাপড়টার মধ্যে আমি ছানাটা ঢালবো। গরম অবস্থায় ছানাটা আমি এই সাদা কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি আর জল দিয়ে ছানাটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের টক ভাবটা ছানা থেকে চলে যায়। সাদা কাপড়টাকে মুড়িয়ে ছানার জলটা চিপে চিপে আমি বের করে দেবো। আর এইরকম মুড়িয়ে আমি উপরে ঝুলিয়ে রেখে দেবো যাতে যেটুকু জল থাকে যাতে বের হয়ে যায়। আর এদিকে দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বড় বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি আর তাতে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর একটা এলাচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি। সাথে 1 চিমটে জাফরান দিয়ে দিলাম। এখানে কোনো আমি ফুড কালার ব্যবহার করছি না। দেখো এই জাফরানটা শিরার সঙ্গে ফুটে যতটা কালার বের হবে এতেই হবে। আর এটা জাল হতে লাগুক। আর এদিকে দেখো আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। ছোট চামচের 2 চামচ ময়দা নিয়েছি, হাফ চামচ চিনি দিলাম আর বড় চামচের 1 চামচ ঘি দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালোভাবে ঘি, চিনি ও ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখো ছানাটা আমার ভালোভাবে জল ঝরে গিয়েছে। ছানাটা এবার একটা বড় থালের মধ্যে আমি নিয়ে নিলাম। আর এবার ছানাটাকে হাত দিয়ে চিপে চিপে ভালোভাবে মেখে নিতে হবে। হাতের দেখো বুড়ো আঙুলের এই সাইডটা দিয়ে চিপে চিপে মেখে নিচ্ছি। এইভাবে টানা 10 মিনিটের মতন আমি ঠেসে ঠেসে মেখে নিতে হবে ছানাটাকে। প্রথমে একটু ছানাটা মেখে নিলাম, তারপর যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম। এবার ময়দাটাকে ভালোভাবে ছানার সঙ্গে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এইরকমভাবে প্রথম 1 চামচ আমি মেখে নিলাম, আবারও আর 1 চামচ দিয়ে দেবো। এইরকমভাবে অল্প অল্প করে ওই ময়দার ব্যাটারটা নেব আর ছানার সাথে চেপে চেপে মেখে নেব। যতক্ষণ ছানাটা ভালোভাবে মেখে একসঙ্গে এক জায়গায় না হয়ে এসছে, দেখো আটার মতন যেরকম আমরা রুটি মাখি আটা, সেই রকম আটার মতন এক জায়গায় হয়ে যাবে ছানাটা। এবারে আমি পুরোটাই এবার ময়দার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেখো ভালোভাবে মেখে নিয়েছি। 10 মিনিটের মতন ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। দেখো কত সুন্দর সফট একটা ছানার ডো তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ছানার জিলাপি বানানোর জন্য। দেখো প্রথমে একটু বড় করে লেচি কেটেছিলাম, তারপর আবারও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে ছানার জিলাপিগুলো আমি বেশি বড় সাইজের করব না, একটু মাঝারি সাইজের করব। এখানে মোট আমার লেচি কেটে নিয়েছি 11টা লেচি হয়েছে। আর দেখো প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, হাতের মধ্যে একটু গোল করে নিয়েছি, তারপরে থালের মধ্যে হাত দিয়ে ডলে লম্বা করে নিলাম, নিয়ে এবার গোল করে পাকিয়ে নিলাম। আর সাইডের একদম শেষের মুখটা একটু চেপে আটকে দিলাম। একটা আমার রেডি হয়ে গেছে ছানার জিলাপি, ওই থালের মধ্যেই রেখে দিলাম। দ্বিতীয়টাও আবার সেম হাতের মধ্যে একটু গোল করে নিয়ে আবার থালের মধ্যে ফেলে লম্বা করে নিয়ে দেখো এরকম গোল করে শেপ দিয়ে নিচ্ছি। ছানার জিলাপি বানানো খুবই সহজ, কোনো ঝামেলা নেই। দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থাকতেই, আর তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে, প্রথমে আমি একটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা লালও হয়ে গেছে আর উঠেও গেছে তেল থেকে, তেলের সঙ্গে লেগে থাকেনি কিন্তু উপরে ফুলে উঠেছে। এবার এক এক করে তেলে ছেড়ে দিলাম। প্রথমে 5 পিস দিলাম। দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম খোলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো তুলে নেব। আর অন্য সাইডে শিরাটা জাল হচ্ছিল, সেই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিলাম।
দ্বিতীয় খোলাও দিয়ে দিলাম। এখানে 6 পিস আছে, দেখো 6 পিসই আবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। জিলাপিগুলো ভাজার সময় প্রথমে আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছানার জিলাপিগুলো ভেজে নিয়েছি। দেখো এটাও হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে একটু ভাজলে কালারটাও সুন্দর লাগবে। দেখো রসে ভিজানোর পরে আবার এই গরম রসের মধ্যে দ্বিতীয় খোলাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার হাতা দিয়ে একটু রসে ডুবিয়ে দিচ্ছি সবগুলো। আর এটা এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এই লো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। দেখো ফুটিয়ে নেওয়ার পর গরম গরম এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আমি একটা এরকম মাটির ভাঁড় নিয়েছি, তার মধ্যে জিলাপিগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলে গেছে, আর রসে টপ টপ করছে সবগুলো, আর সুন্দর ফুলেও উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ছানার জিলাপি। বন্ধুরা তোমরাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করো, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও, আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখো সবশেষে আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর হাত দিয়ে আমি তোমাদেরকে চিপে দেখালাম কতটা সফট ও নরম হয়েছে।